অথচ আমাদের চিন্তাধারা কেমন হওয়ার দরকার ছিল যে আমরা পরিচয়ের ক্ষেত্রে ব্যবহার করব আমি অমুক বাড়ির, আমি অমুকের ছেলে তমুক। কিন্তু আমাদের কাজকর্মের ক্ষেত্রে, একে অপরের সাথে চলাফেরার ক্ষেত্রে আমাদের চিন্তাধারা হবে আমরা একে অপরের ভাই, আমরা একই পরিবারের মানুষ। আমাদের গ্রামগুলোর মধ্যে ঝগড়া হওয়ার কারণ কি জানেন? এটা হচ্ছে আমাদের চিন্তাধারার মধ্যে প্রবলেম। আমরা যদি যে এই হাদিসের একটা বাক্য কি আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, যে সমস্ত মুসলমান এক দেহের মতো, এক ব্যক্তির মতো, যদি আমরা এই হাদিসের এই বাক্যটার উপর আমল করতে পারি, এই চিন্তাধারাটা আমাদের জেহেনের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের ঝগড়া হবে না। কিভাবে? আমরা পুরা গ্রামের মানুষকে একে অপরে নিজের মতো মনে করি, সবাইকে এক দেহের মতো মনে করি, তাহলে দিন শেষে অন্যের কষ্টকে যখন নিজের কষ্ট মনে করব, তখন তো নিজের মাধ্যমে অন্য কেউ কষ্ট পাবে না। যদি কেউ ভুল করে, তখন আমরা একে অপরের প্রতি ক্ষমাশীল হতে শিখব। কিন্তু আমাদের সমস্যাটা কি? সেটা হচ্ছে যে আমরা এক পৃথক হয়ে যাই, যে সে অমুক বাড়ির, আমি তমুক বাড়ির, আমার বাড়ির জোর বেশি, তার বাড়ির জোর কম। যার বাড়ির জোর কম সে সঠিক কথা বলতেছে, তারপরও যার বাড়ির জোর বেশি সে সেটা মানতে নারাজ। সে গায়ে পড়ে ঝগড়া করে, দিন শেষে বড় ধরনের ঝগড়া তৈরি হয়। অথচ আমাদের চিন্তাধারা কেমন হওয়ার দরকার ছিল যে আমরা পরিচয়ের ক্ষেত্রে ব্যবহার করব আমি অমুক বাড়ির, আমি অমুকের ছেলে তমুক। কিন্তু আমাদের কাজকর্মের ক্ষেত্রে, একে অপরের সাথে চলাফেরার ক্ষেত্রে আমাদের চিন্তাধারা হবে আমরা একে অপরের ভাই, আমরা একই পরিবারের মানুষ, আমরা পুরা গ্রামের মানুষ একটা দেহের মতো। আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, সমস্ত মুসলমান একটা দেহের মতো, একটা ব্যক্তির মতো। এই চিন্তাধারাটা আমাদের জেহেনে যদি রাখি, তাহলে যদি এই চিন্তাধারা আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের গ্রামগুলোর মধ্যে ঝগড়া ফাসাদ কম হবে, একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হবে, মহাব্বত তৈরি হবে, দিন শেষে একটি আদর্শ গ্রাম তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাক্যটির উপর, যে আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন, যে সমস্ত মুসলমান এক ব্যক্তির মতো, সমস্ত মুসলমান এক দেহের মতো, হ্যাঁ, সবাইকে সবার চিন্তাধারা এমনভাবে রাখার এবং সে অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমিন।